ভয়াবহ এক ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের দক্ষিণাঞ্চল। ৭.১ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরো অনেকেই। আর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে চলছে সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার অভিযান। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জাপানের কুমামাতো প্রিফেকচারে আঘাত হানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। প্রবল কম্পনে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়, কিছু ভবন ধসে পড়ে এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বড় শপিং মল। ভবনের একটি অংশ ধসে পড়ায় বহু মানুষ সেখানে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের পর হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক এলাকায় গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে বুলেট ট্রেন চলাচলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে। জাপান সরকার জানিয়েছে উদ্ধার কাজে আত্মরক্ষা বাহিনী সহ কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধার করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এদিকে আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আগামী কয়েকদিন আফটার শক বা পরবর্তী কম্পন হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। জাপানের উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।